আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ইমেস্টার ওরাল সলিউশন সম্পর্কে বিস্তারিত তথ্য। ইমেস্টার ওরাল সলিউশনটি হেলথ কেয়ার ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম অনডেস্টোন। আজ জানাবো এই ওষুধটি কোন রোগের কাজ করে, এই ওষুধটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কী, এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না, এবং এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া কি ও মূল্য কত। তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিনের ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ইমেস্টেট ওরাল সলিউশন প্রতি 5 মিলিলিটার অন্ডোস্টোন হাইড্রোক্লোরাইড ইউএসপি 4 মিলিগ্রাম অন্ডোস্টোন সমতুল্য প্রতি 5 মিলিলিটার রয়েছে, অর্থাৎ 1 চামচে, যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে। ইমেস্টেট অপারেশন পরবর্তী বমির উদ্রেক অথবা বমি করা, কেমোথেরাপি, রেডিওথেরাপির কারণে উদ্ভূত বমির উদ্রেক অথবা বমি করা প্রতিরোধ করে। মাত্রা ও ব্যবহার বিধির ক্ষেত্রে কেমোথেরাপি জনিত বমি ভাবের প্রতিরোধের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক 12 বছর ঊর্ধ্ব বয়সীদের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ইমিডোজেনিক কেমোথেরাপি 30 মিলিলিটার ওরাল সলিউশন। ইমিডোজেনিক কেমোথেরাপি শুরু হওয়ার 30 মিনিট পূর্বে সেবন করতে হবে। মধ্যম ক্ষমতা সম্পন্ন ইমিডোজেনিক কেমোথেরাপি 10 মিলিলিটার ওরাল সলিউশন। ইমিডোজেনিক কেমোথেরাপি শুরু হওয়ার 30 মিনিট পূর্বে সেবন করতে হবে। প্রথম মাত্রা সেবনে 8 ঘন্টা অন্তর পরপর পুনরায় 10 মিলিলিটার ওরাল সলিউশন সেবন করতে হবে। কেমোথেরাপি সম্পূর্ণ হওয়ার 1-2 দিন পর্যন্ত 10 মিলিলিটার ওরাল সলিউশন 8 মিলিগ্রাম দিনে 2 বার 12 ঘন্টা ব্যবধানে সেবন করতে হবে। শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে 7 থেকে 11 বছর ক্ষেত্রে 5 মিলিলিটার ওরাল সলিউশন 4 মিলিগ্রাম কেমোথেরাপি শুরু হওয়ার 30 মিনিট পূর্বে সেবন করতে হবে। পরবর্তী মাত্রা, দুটি মাত্রা প্রথম মাত্রা সেবনের 4 থেকে 8 ঘন্টা পর সেবন করতে হবে। কেমোথেরাপি সম্পূর্ণ হওয়ার 1-2 দিনে 5 মিলিলিটার ওরাল সলিউশন 4 মিলিগ্রাম দিনে 3 বার অন্তর সেবন করতে হবে। রেডিওথেরাপি জনিত বমি ভাব ও বমি প্রতিরোধে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রা হল 10 মিলিলিটার ওরাল সলিউশন দিনে 3 বার। সমগ্র শরীর ইরাডিমেশনের ক্ষেত্রে প্রতি ফাংশন রেডিওথেরাপি শুরু 1-2 ঘন্টা পূর্বে 10 মিলিলিটার ওরাল সলিউশন সেবন করতে হবে। অ্যাবডোমেনে উচ্চ একক প্রাংশন রেডিওথেরাপির ক্ষেত্রে রেডিওথেরাপি অন্তত 1-2 ঘন্টা পূর্বে 10 মিলিলিটার ওরাল সলিউশন সেবন করতে হবে। প্রথম মাত্রা সেবনে 8 ঘন্টা অন্তর, পরবর্তী মাত্রা সেবন করতে হবে 1-2 দিন পর্যন্ত। অস্ত্রোপচার জনিত বমি বা বমি প্রতিরোধে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 20 মিলিলিটার ওরাল সলিউশন একক মাত্রা সম্পন্ন 1 ঘন্টা পর মাত্রা অবশ্যকরণের 1 ঘন্টা পূর্বে সেবন করতে হবে। প্রতি নির্দেশনা ইমেস্টেট ওরাল সলিউশন, যে সমস্ত রোগী ইমেস্টেটের কার্যকরী উপাদানের প্রতি সংবেদনশীল তাদের ইহা পরিহার করা উচিত। বিরূপ প্রতিক্রিয়া সমূহ সাধারণ মৃদু ধরনের, তার মধ্যে রয়েছে মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া। এছাড়াও অতি সংবেদনশীলতা, হেঁচকি ওঠা, নিম্ন রক্তচাপ, ধীরে স্পন্দন, বুকে ব্যথা, বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হয়। এছাড়াও শিশুদের ক্ষেত্রে 4 বছর বা কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া পরিলক্ষিত নয়। বাচ্চারা সেটি নির্দ্বিধায় খেতে পারবে। অন্যান্য ওষুধের সাথে ইমিস্টেট এর কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ইমিস্টেট ওরাল সলিউশন প্রতিটি সলিউশনের বাজার মূল্য 50 টাকা। সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন। আলো থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংগ্রহ করুন। এতক্ষণ তো যদি ভিডিও দেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।